আমি উড়ে উড়ে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমি যদি ওই মদিনার মাটি হইতাম, আমার নবীজি রে বুকে লইয়া ঘুমাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা। যে স্কুল থেকে আরেকবার সালাম নিবেদন করি, সবাই দয়া করে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন এই কনকনে শীতের রাতে আরামের বিছানা থেকে সরিয়ে এই রহমানিয়া এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এই আমাদের মানি না, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম হাবিবে মাক্কি মাদানী কামলিওয়ালা নবী, কুল কায়নাতের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। সামনে বসেছি, কিছু কথা বলবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে মাক্কি মাদানী কামলিওয়ালা নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথাও যদি জানো সেটা আরেকজনকে জানিয়ে দাও। আমি এসেছি সেই জন্য কিছু জানাবো, আপনাদের কাছ থেকে কিছু জানবো ইনশাআল্লাহ। আমরা তো সারা জীবন ওয়াজ শুনি, সব সময় ওয়াজ চলছে বাংলাদেশে, বিশ্বে অনেক জায়গায় ওয়াজ চলতেছে। কিন্তু আজ থেকে যদি ওয়াজটা একটা ক্লাসের মতো হয়, এখানে যারা বলবে তারা শিক্ষক, সামনে যারা বসবেন তারা ছাত্র, এখান থেকে একটা করে জিনিস যদি শিখে যাই, তাহলে নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানলেও জানিয়ে দাও। আমি যেটা জানি সে আমার জানাই শেষ নয়, আমার জানাই ভুল থাকতে পারে, পারে কিনা? আমাদের আড়ালে আবডালে যদি কেউ থাকেন, যে ভাইরা আগামীকাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, আহসানা আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে ভালো হয় সেটা পরীক্ষা করার জন্য। আমরা কিন্তু পৃথিবীতে আছি বন্ধুরা, এই থাকাটা হলো সেই পরীক্ষার হলে। এখন যদি পরীক্ষায় ভালো করতে পারি তাহলে মৃত্যুর পরের জীবনটা আমাদের জন্য হবে সুন্দর, আর যদি এই পরীক্ষায় ভালো করতে না পারি তাহলে মৃত্যুর পরের জীবনটা আমাদের জন্য হবে কিন্তু কঠিন যন্ত্রণার। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, একটু নিউট্রাল হন, একটু চিন্তা ভাবনা করেন। যারা চিন্তা ভাবনা করে তারা কিন্তু আল্লাহর প্রিয় হয়ে যায়, নাকি? পৃথিবীতে তাদের দাম বেড়ে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, আমার কথা কি আপনারা সবাই বুঝতেছেন? একটু চিন্তা করেন তো, আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আগামীকাল সকাল হতে হতে যদি আমাদের জন্য কবরের ব্যবস্থা করা হয়, কবরে যদি রেখে আসা হয়, বন্ধুরা আমার, কবরের হিসাব হবে, হাসরের ময়দান, পুলসিরাত, যত কিছুই হবে সব আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচার করবেন সেই বিচারটা কিন্তু এই কোরআন শরীফ মোতাবেক হবে, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন। একটা কথা আছে,
বিশ্ববিখ্যাত একজন দার্শনিক সক্রেটিস, তিনি বলেছেন, নো তাই সেলফ, নিজেকে চেনো। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তুমি নিজেকে চিনতে পারো, তোমার আল্লাহকেও চিনতে পারবা। একটু কি চিন্তা করে দেখেছেন? আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আমি পৃথিবীতে যে কাজগুলো করি, মৃত্যুর পরে সুখ কিন্তু সবাই চাই। যদি কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করেন আপনি কোথায় যেতে চান, সে কিন্তু বলবে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা করেন? হ্যাঁ, আপনি আপনাকে একটু যদি প্রশ্ন করেন কোথায় যাব মৃত্যুর পরে সেই বিশাল জীবন, আপনার মন বলবে জান্নাতে যাব। আপনি যদি আপনার বাবাকে বলেন কোথায় যাবে, কোথায় যেতে চায় মৃত্যুর পরের জীবনে, সে বলবে জান্নাতে, নাকি? আপনার মাকে জিজ্ঞাসা করেন কোথায় যেতে চায়, বলবে জান্নাতে। আপনার ভাইকে বলেন কোথায় যেতে চাও, বলবে জান্নাতে। আপনার বোনকে জিজ্ঞেস করবেন কোথায় যেতে চাও, বলবে মৃত্যুর পরের জীবনে জান্নাতে যেতে চাই। যদি ছেলেকে জিজ্ঞাসা করেন, ছেলেও বলবে জান্নাতে যেতে চাই, মেয়েও বলবে জান্নাতে যেতে চাই, বন্ধু বলবে জান্নাতে যেতে চাই, বান্ধব বলবে জান্নাতে যেতে চাই। যাকে জিজ্ঞাসা করবেন সেই কিন্তু বলবে জান্নাতে যেতে চাই। জোরে বলেন, আমি কি খুব বেশি ভুল বলতেছি নাকি? যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে জান্নাতে যেতে চাই। এখন বলেন তো, ওই জান্নাতে যদি যেতে চায়, তাহলে তাকে অবশ্যই জান্নাতের কাজগুলো করা দরকার, নাকি? এই পবিত্র কোরআন শরীফে যেটাকে জায়েজ করেছে সেটা করতে হবে, যেটাকে নাজায়েজ করতেছে সেটা থেকে দূরে থাকতে হবে, নাকি? যদি কেউ কোরআন শরীফে যেটাকে জায়েজ করেছে সেটা না করে, কোরআন শরীফে যেটাকে নাজায়েজ করা হয়েছে যদি সেটা করে, একটু আপনি চোখ বন্ধ করে আজকে রাতে ঘুমানোর সময় আপনাকে চিন্তা করে একটু প্রশ্ন করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের মাধ্যমে যে জিনিসগুলোকে জায়েজ করেছেন, যে জিনিসগুলোকে করতে বলেছেন, আমি কতটা করি? সেই হিসাবে আমার উপযুক্ত জায়গাটা মৃত্যুর পরে কোথায় হবে, জান্নাতে না জাহান্নামে? আপনি প্রশ্নের উত্তর আপনার মন থেকে পেয়ে যাবেন, বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন বাবা? ও বন্ধুরা আমার, আপনার যেই মা বললো জান্নাতে যেতে চাই মৃত্যুর পরের জীবনে, আপনার যেই ভাই বললো মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, আপনার যেই বন্ধু বললো মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, আপনার যেই স্ত্রী বললো মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, আপনার যে মেয়ে বললো মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, একেবারে একাগ্রভাবে আজকে রাতে আপনি আপনার অন্তরকে প্রশ্ন করে দেখেন, আমার মা কি জান্নাতে যাইতে চাইলো, ওই মার জান্নাতে যাইতে চাইলে পৃথিবীতে যতটা পর্দা করা দরকার সে ততটা পর্দা করে কিনা? বুঝতেছেন? আপনার মেয়ে বলল জান্নাতে যেতে চাই মৃত্যুর পরের জীবনে, সেই মেয়েটা যেভাবে চলাফেরা দরকার সেভাবে করে কিনা? কষ্ট হইতেছে আমার কথায়? যেই বোন বলল জান্নাতে যেতে চাই, সেই বোনটা যেভাবে ইবাদত করা দরকার সেভাবে করে কিনা? যেই বন্ধু বলল মৃত্যুর পরের জীবনে জান্নাতে যেতে চাই, ওই বন্ধুটা ঠিক যেভাবে তার হুকুম আল্লাহর হুকুম পালন করা দরকার সেভাবে করলো কিনা? যদি জান্নাতের ফয়সালাটা আপনার হাতেও দিয়ে দেওয়া হয়, মনে করেন আপনার হাতে আজকে রাতের জন্য দেওয়া হলো, তুমি ইচ্ছা করলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করে জান্নাত কার উপযোগী তারে দিয়ে দাও। আপনি চিন্তা করে দেখেন তো, আজকে রাতে আপনি চিন্তা করে দেখেন, আপনার যেই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে চাইলো, সেই বাবা কি জান্নাতের উপযোগী হওয়ার জন্য যা করা দরকার তা করে কিনা? যদি না করে, আপনি মনে মনে যতই বলেন আমার বাবা জান্নাতে যাবে, যতই বলেন আমি জান্নাতে যাব, যতই বলেন আমার ভাই জান্নাতে যাবে, যতই বলেন আপনার মেয়ে জান্নাতে যাবে, যতই বলেন আপনার মা জান্নাতে যাবে, যদি আপনার হাতে ফয়সালা দেওয়া হয়, কোরআন শরীফ দিয়ে বিচার করে জান্নাতে পাঠিয়ে দেন, একটু ভালো করে চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, আশপাশের কেউ মনে হয় জান্নাতের উপযুক্ত হতে পারবে না। জোরে বলেন, আমি কি খুব বেশি ভুল বললাম নাকি? ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম এরকম একটা কালাম বন্ধুরা, পৃথিবীতে মুসলমানের মধ্যে বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে, আছে না নাই? একটা দল মুসলমানদের মধ্যে যাদেরকে বলা হয় গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানী পাকিস্তানে জন্ম হয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী মাথায় টুপি ছিল,
এবং তার অনুসারীরাও মাথায় টুপি পরে। গোলাম আহমদ কাদিয়ানীর মুসলমানের মতো মুখে দাড়ি, তার অনুসারীদের মুখেও দাড়ি আছে। গোলাম আহমদ কাদিয়ানীর শরীরে মুসলমানের মতো জুব্বা, গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা নামাজ পড়ে। গোলাম আহমদ কাদিয়ানী সে মুসলমানের মতো তার অনুসারীরা সহ রোজা রাখে। মুসলমানের সব ইবাদত গোলাম আহমদ কাদিয়ানী আছে। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা মুসলমানদের পবিত্র কোরআন শরীফ পড়ে, জানেন? গোলাম আহমদ কাদিয়ানী টুপি পরে, কিন্তু বিশ্বের সমগ্র উলামায়ে হযরতগণ একটি কথার উপর স্থির যে গোলাম আহমদ কাদিয়ানী যত ভালো আমলই করুক, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী আসলে মুসলমান নয় এবং তার অনুসারীরাও মুসলমান নয়, সবাই হলো কাফের। কি বলেন? গোলাম আহমদ কাদিয়ানী কি? বোঝা গেল টুপি দেখে মুসলমান শনাক্ত করা যায় না, জান্নাতি শনাক্ত করা যায়। দাড়ি দেখে জান্নাতি শনাক্ত করা যায় না, জুব্বা দেখে জান্নাতি শনাক্ত করা যায় না, নামাজ দেখে জান্নাতি শনাক্ত করা যায় না। বন্ধুরা আমার, রোজা রাখা দেখে, যাকাত দান করা দেখে জান্নাতি শনাক্ত করা যায় না। যেহেতু গোলাম আহমদ কাদিয়ানী মুসলমানদের মধ্যে সব মুসলমানের মতো সব কাজগুলো করে, তারপরে গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান নয়। কেন মুসলমান নয়? এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি শব্দ ব্যবহার করেছেন, খাতামুন নবিয়্যিন। এই কোরআন শরীফের 6666 আয়াত, কম বেশি যতগুলো আয়াত, এই আয়াতের সবগুলো যদি কোনো মানুষ মানার পরে এর মধ্যে থেকে যদি খাতামুন নবিয়্যিন, খতম শব্দটা মানে হলো শেষ, খতম মানে মোহরাঙ্কিত করা, খতম মানে হলো সিল মেরে দেওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার বংশের যারা, তার অনুসারী যারা, তারা কোরআন শরীফের সব মানে, শুধুমাত্র এইটুকু মানে না, খতামুন শব্দটা মানে না, মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু উনি শেষ নবী নন। এইটুকু অবিশ্বাস করার কারণে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা সবাই কাফের। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো সেই কোরআন, যেই কোরআন শরীফের সব কিছু মানার পরেও শুধুমাত্র একটি শব্দ, খতামুন শব্দটা না মানার কারণে গোলাম আহমদ কাদিয়ানী যদি কাফের হয়, কাফেরের জায়গা হলো অবশ্যই জাহান্নাম। ঠিক কিনা? এখন চিন্তা করে দেখেন তো, আমরা বাস্তব জীবনে আমাদের চলন্ত সমস্ত জীবনের সব পরতে পরতে প্রত্যেকটা কাজে কাজে কোরআন শরীফের কত বেখেয়ালি হয়ে চলি নাকি? যেই কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা বললেন, যেই কোরআন শরীফে রোজার কথা বললেন, যেই কোরআন শরীফে হজের কথা বললেন, যেই কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বললেন, যেই কোরআন শরীফে জিকিরের কথা বললেন, এই কোরআন শরীফের একটা শব্দ যদি কেউ ইচ্ছা করে অস্বীকার করে, তাহলে সে যেমন ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। এখন আমরা জানতে চাই, এই কোরআন শরীফের মধ্যে এমন কিছু কথা আছে, আমার পূর্ববর্তী আলোচনা বলেছি, ওলিয়ানদার কথা আছে, পীরের কথা বলা আছে, সেগুলোর একটা কথা যদি কেউ অস্বীকার করে, আপনারা বলেন সে কি আরো মুসলমান থাকতে পারবে নাকি? আমি সামনে দেখে যাবো, তার আগে বলি বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের যতগুলো সূরা নাযিল করেছেন, 114 খানা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। সূরার নাম কি বলেন? সূরা কাউসার তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করব। তার আগে বলেন তো, অনেকেই কয় নবীজির সম্মান কোরআন শরীফে পায় না, আর আমরা কোরআন শরীফ পড়তে গেলে প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বর্ণে বর্ণে পবিত্র কোরআন শরীফে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হাবিবে মক্কি মাদানী কামলিওয়ালা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখতে পারি। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তুলনা পৃথিবীর আর কারো হবে নাকি? নবীজি খতামুন নবিয়্যিন, এই খতম শব্দটা না মাইনা অবিশ্বাস করে যদি গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা যত কিছুই রাখুক, সবকিছুর পরেও যদি কাফের হয়, তাহলে সেই কোরআন শরীফে আমার নবীজির সম্মানের কথা আছে, সেটাও অস্বীকার করলে কি আমরা মুসলমান থাকতে পারবো? থাকতে পারবো না। এটা খুব সেনসিটিভ জিনিস।
আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم الله أكبر আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার নবীর ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার একটু বোঝেন নবীজির শান কারে কয় নবীজির শান কারে কয় ও বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটি জায়গা মুসলমানদেরকে দান করেছেন বলেন তো সেই জায়গাটার নাম কেউ বলতে পারবেন পবিত্র বাইতুল্লাহ শরীফ কাবা ঘর নাকি কাবা ঘরের চেয়ে দামি কি আরো জায়গা পৃথিবীতে আছে নাকি কাবা ঘর ওই কাবা ঘরের একটি কোণা আছে যেই কোণার নাম যেই গালির নাম হলো রুকনে ইয়ামানি রুকনে ইয়ামানি ওই কাবা ঘরের একটা কোণায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত থেকে দান করা একটা হাজরে আসওয়াদ পাথর দিয়েছেন সেটা স্থাপন করা হয়েছে নাকি হাজরে আসওয়াদ যেখানে হাজী সাহেবরা হজ করতে গিয়ে চুম্বন করে যদি কেউ হাজরে আসওয়াদে চুম্বন করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলো হাজরে আসওয়াদে চুম্বন করার কারণে হাজরে আসওয়াদে চুম্বন করলে শরীরের গুনাহগুলো ওই পাথর টেনে টেনে নিয়ে যায় সুবহানাল্লাহ হাজরে আসওয়াদ এরকম পাথর আমাকে একজন হাজী সাহেব বলছেন হুজুর আমি যখন হজ করতে গেলাম বড় কষ্ট করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়াশ শুকরা নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়া পড়ে পড়ে চারপাশে তওয়াফ করতে 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 অবশেষে রুকনে ইয়ামানিতে আসলাম অবশেষে হাজরে আসওয়াদে এসে চুম্বন করলাম চুম্বন করার সাথে সাথে মনে হলো সারা শরীরটা যেন কারেন্টের শর্ট লেগে আমার শরীরটা থরথর করে ঝিমঝিম করে কাঁপতে লাগলো যখন হাজরে আসওয়াদ থেকে মুখটা সরিয়ে নিলাম আল্লাহর কসম মনে হয় আমার শরীর থেকে কমপক্ষে 10-15 কেজি ওজন কমে গেছে হাজরে আসওয়াদ এরকম এক পাথর হজের রুকুনের মধ্যে কিন্তু এই হাজরে আসওয়াদ চুম্বন করা ফরজ নয় ফরজ যদি হইতো সব মানুষ হজ করতে গিয়ে কিন্তু হাজরে আসওয়াদে চুমা দিতে পারে না পারে নাকি পারে না যখন মানুষ তওয়াফ করতে করতে রুকনে ইয়ামানির হাজরে আসওয়াদের সরাসরি আসে তখন হাত উত্তোলন করে আল্লাহু আকবার শব্দ বলে আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই লোকটার গুনাহগুলো হাজরে আসওয়াদ অনেক দূরে থেকেই টেনে টেনে নিয়ে যায় সুবহানাল্লাহ বন্ধুরা আমার কাবা ঘরের সামনে হাজরে আসওয়াদের সামনে একটা জায়গা কাবা ঘরের চত্বর যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম খুব ভালো করে শুনবেন নাম কি বলেন মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা যেই মাকামে ইব্রাহিমে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের আমলনামায় এক রাকাত নামাজ পড়ার কারণে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ নামাজ পড়বে কয় রাকাত এক রাকাত সওয়াব হবে কত রাকাতে 1 লক্ষ রাকাতে জয় করুন সুবহানাল্লাহ কিন্তু কেন কারণ হলো ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন নবীজির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের সামনের দাম বাড়িয়ে দিয়েছেন সুবহানাল্লাহ দুনিয়ার সব নিয়ম এক রকম আর আমার নবীর নিয়ম আরেক রকম এর সম্মান কে বাড়াইছে আল্লাহ আল্লাহ নবীর সম্মান বাড়াইছেন আমরা যদি সেই নবীর বিরোধিতা করি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আল্লাহ যে কালাম দান করে নবীজির সম্মান বাড়িয়ে দিলেন সেই কালামের অবজ্ঞা করলে কি আমরা মুসলমান থাকতে পারবো ও বন্ধুরা আমার ভালো করে বুঝুন কাবা শরীফের সামনে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজির খাতিরে দাম বাড়িয়ে দিলেন, পৃথিবীর সব পানি পান করবেন, বসে বসে পান করা সুন্নাত। হ্যাঁ, ওই কাবা শরীফে জমজম কূপ আছে, একটা কাবা শরীফের পাশে জমজম কূপের পানি নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাজেরা বিবির অনুসরণে হাজেরা বিবিকে সম্মান করে উনি দাঁড়িয়ে পান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দাঁড়িয়ে পান করাকে আমাদের জন্য ধর্ম বানিয়ে নিয়েছেন। পৃথিবীর সব পানি পান করবেন বসে। আর আমার নবীর খাতিরে যদি কোনোদিন আপনাদের কাছে জমজমের পানি কেউ দান করে, ওটা দাঁড়িয়ে পান করা সুন্নাত, বসে পান করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। দেখছেন নবীজির শান কিভাবে বোঝায়। ও বন্ধুরা আমার, কাবা ঘরের সামনে এক রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হলো, মদিনার সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ আদায় করলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান বাড়াইলেন। যদি কোনো মুসল্লি, যদি কোনো মানুষ মদিনায় রহমাতুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে গিয়া মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় নবীজির খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। কয় কার উসিলায় সিন্নি খাও মোল্লা চেনো না নাকি? এ সম্মান কার? নবীজি। ও বন্ধুরা, আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের ঘটনা বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে মক্কি মাদানী কামলিয়া নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে বাইতুল মুকাদ্দাস, যেখানে প্রতিনিয়ত ফিলিস্তিনে যুদ্ধ হয় নাকি, বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম হলো মসজিদে আকসা। মসজিদে আকসায় নবীজি সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটার সম্মানও বাড়িয়ে দিলেন। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 রাকাত নামাজ পড়লে কমপক্ষে 50,000, মতান্তরে 25,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এবার একটু সামনের দিকে আগাই। নবীজির সম্মান কেমন করে বুঝালেন, নবীজির গুণ কীর্তন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জানালেন। যেই নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মান এত বেশি, যদি কোনো ব্যক্তি ঈমানের হালতে নবীজির চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির চেহারার দিকে যদি কেউ তাকায়, জীবনের গুনাহ খাতা maaf হয়ে যায়। নবীজি বলেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। খুব ভালো করে বুঝবেন, নবীজি বলেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। যদি কোনো ব্যক্তি আমাকে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখলো। যদি কেউ স্বপ্নেও নবীকে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাই maaf করে দেন স্বপ্নে দেখার কারণেও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কোন কোন মুসলমান অন্তত একবার জীবনে নবীজির স্বপ্নে দেখতে চান? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এটা আমাদের মাইনে জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহনুরী কি আউলিয়া, শাহনুরী কি আউলিয়া, শাহ জিলানী কি আউলিয়া, শাহ ত্রিপুরী কি আউলিয়া, শাহ বক্তাদি কি আউলিয়া। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, খুব সহজভাবে আমি কথা বলতেছি আজকে। নবীজির চেহারার দিকে তাকালে গুনাহ maaf হয়ে যায়। তার জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে যায়, 8টা জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, এখন দলিল করে, যদি কেউ স্বপ্নে দেখে কোন একটা চেহারা এসে বলতেছে আমি তোমার আল্লাহ, এটা শয়তান ঈমান নষ্টের জন্য আল্লাহ দাবি করে স্বপ্নে আসতে পারে। খুব বিচক্ষণতার সাথে বুঝবেন, স্বপ্নে শয়তান আইসা আপনার সামনে আল্লাহ দাবি করতে পারে আপনার ঈমান নষ্ট করার জন্য। স্বপ্নে
বাবার সামনে সন্তান ছেলে অথবা মেয়ের রূপ ধারণ করতে পারে শয়তান। স্বপ্নে মায়ের সামনে সন্তানের রূপ ধারণ করতে পারে, বিবির সামনে স্ত্রীর রূপ ধারণ করতে পারে শয়তান, স্ত্রীর সামনে স্বামীর রূপ ধারণ করতে পারে শয়তান। শুধুমাত্র একটা রূপ ধারণ করার আল্লাহ হারাম করে দিয়েছেন, শয়তান আমার নবীজির রূপ ধারণ করতে পারে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পারবে না। সুবহানাল্লাহ। যদি কেউ স্বপ্নে নবীজিরে দেখেন বুঝবেন এটাই নবী। কিন্তু নবীজিরে তো আমরা স্বপ্নে দেখি না, মুসলমানের ছেলেরা আমরা দেখি নায়ক নায়িকা। আর কি করব, আজকে তো বাংলাদেশের বক্তারা পর্যন্ত বলে যে আল্লাহর নাম নিয়ে নায়িকা দেখবেন। হ্যাঁ, যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি। ও বন্ধুরা আমার, সোনার মদিনার দিকে মক্কার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, নবীজির চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, নবীজির চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। এখন একটা হিসাব, নবীজির চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়ে যায় ইমানের হালতে। বন্ধুরা আমার, আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব ঈমান নিয়ে, কারণ আমরা মুসলমান। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা খুঁটির উপর ইসলাম দাঁড়ানো। 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। আমাদের অনেকেই নামাজে গেলে নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, কারণ শিখায়, ঠিক কিনা? নামাজ ভঙ্গের 19টা কারণ। 1 নম্বরে হলো কিরাত অশুদ্ধ পড়া, 2 নম্বরে নামাজের ভিতরে কথা বলা, 3 নম্বরে কোন লোককে সালাম দেওয়া, 4 নম্বরে সালামের জবাব দেওয়া। এগুলো হলো নামাজের মধ্যে করলে কি হয়, নামাজ নষ্ট হয়ে যায়। ওযুর ফরজ 4টি আমরা জানি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথা মাসহ করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এগুলো হলো ওযুর ফরজ। গোসলের ফরজ 3টি। 1 নম্বরে নিয়ত না, 1 নম্বরে গড়গড়ে কুলি করা, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বরে সমস্ত শরীর ধৌত করা। এটা হলো গোসলের ফরজ। তায়াম্মুমের ফরজ 3টি। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডল মাসিহ করা, 3 নম্বরে পাক মাটিতে হাত মেরে 2 হাতের কনুই সহ মাসিহ করা। এগুলো হলো তায়াম্মুমের ফরজ। ঠিক তেমনি গোসল ভঙ্গের, ওযু ভঙ্গের কারণ আছে, আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে, আবার ওযু ভঙ্গের কারণ আছে 60টি। কয়টি? 1 নম্বরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, 2 নম্বরে মুখ ভরে বমি হওয়া, 3 নম্বরে থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, এরকম করে 4 নম্বরে শরীরের ক্ষত স্থান হতে রক্ত পুঁজ বের হয়ে গড়িয়ে পড়ে। এগুলো হলো ওযু ভঙ্গের কারণ। আমরা সব ভঙ্গের কারণ শিখলাম, কিন্তু ইসলামের সর্বপ্রথম যেই রকম ঈমান ভঙ্গের কারণ তো কেউ আমাদের কোনোদিন ওয়াজ কইরা শোনায় না, ঠিক কি না? ঈমান ভঙ্গের কারণ নিয়ে কিছু কথা হবে নাকি? ও বন্ধুরা আমার, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান নিয়ে আলোচনার আগে আজকে আমাদের এই মজলিসে কোন ব্যক্তি ওয়াজ করেছেন এরকম কেউ আছেন নাকি? হাদিস সাহেব আছেন কেউ? আচ্ছা, নাই। যাই হোক, যদিও না থাকে একটু ভালো করে শুনেন। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, সৌদি গভর্নমেন্ট বর্তমান সেটাকে একটা লাইব্রেরি করে রেখেছেন। কি সেটা? লাইব্রেরি। আর কাবা ঘর, নবীজি বের হলে নবীজির চেহারা দেখলে কার জানি কপাল খোলা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। ওইদিকে কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। কাবা ঘর এবং নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘর, এই দুইটা ঠিক মাঝ বরাবর একটা ঘর, একটা বাড়ি, যার সেটা হলো আবু জাহেলের বাড়ি। ভালো করে বুঝেন, আবু জাহেলের বাড়ি। ডান দিকে তাকাইলে নবীরে দেখে, বাম দিকে তাকাইলে কাবা ঘর দেখে। কপাল ভালো ছিল নাকি? কিন্তু নিজের কপাল নিজে পড়ছে। হ্যাঁ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকে বলেন,
যার কপালে হেদায়েত আছে সেই কেবল হেদায়েত পায়, যার কপালে হেদায়েত নাই সে কখনো পথ প্রদর্শক পাবে না। ঠিক কি না? ও বন্ধুরা, একটু ভালো করে শুনেন, নবীজির চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়। আবু জেহেল নবীজিকে লক্ষ হাজার হাজার বার দেখেছে, কাবা ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, কাবা ঘরের দিকেও হাজার হাজার বার তাকাইছে। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো তাহলে আবু জেহেলের কি গুনাহ মাফ হয়েছে নাকি? কেন হয় নাই? কারণ আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নবীর মতো করে মানতে পারে নাই, সব সময় মানছে নবী বুঝি আমার মতো আপনার মতো। ঠিক কি না? এইটুকু মানার কারণে আবু জাহেল হাজার হাজার বার দেখলেও লাভ নাই। আবু জাহেল প্রত্যেকদিন সকালবেলায় কাবা ঘরের সামনে মাকাম ইব্রাহিম, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, ওইখানে আবু জাহেল প্রতিদিন কমপক্ষে 2টা করে সিজদা দিয়েছে। আবু জাহেল আল্লাহকেও মানতো, কাবা ঘরের মালিককে মানতো, কিন্তু নবীজিকে না মানার কারণে আবু জাহেল হয়ে গেছে, আর নবীকে মানার কারণে হযরত আবু বকর, সম্মানিত আবু বকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আবু জাহেল বসে আছে, রাহমাতুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি হুজুর সাথে আসছেন, কেন জান? আসলে চাচা নবীজির রক্তের সম্পর্কের আবু জেহেল কেউ নন। কেন ডেকেছেন? আবু জাহেল কয়, তোমাকে আজকে আমি একটা পরীক্ষা করব, পরীক্ষায় যদি পাস করতে পারবো কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি কয়, কি পরীক্ষা? আবু জেহেল পাক্কা শয়তান করছে কি, কিছু খেজুর নিয়ে আগুনে পুড়ে খেজুরের উপরের চামড়াটা ঝলসে গেছে, পুড়ে গেছে, ভিতরের খেজুরের ভিতরের খেজুরগুলো সিদ্ধ হয়ে গেছে, বিচিটা পর্যন্ত সিদ্ধ হয়েছে। এখানে যারা গুণীজন সুদীজন আছেন বলেন তো, কোন ফলের বিচি যদি আগুনের তাপে সিদ্ধ হয়ে যায় সেটা থেকে কি অঙ্কুরোদ্গম হওয়া সম্ভব? গাছ হওয়া সম্ভব? সম্ভব না। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুরগুলো ধরে কয়, এই খেজুরগুলো যদি জমিনে পুঁতে দিয়ে গাছ বানাইতে পারো কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের হাত দিয়ে, তারের ফানি হাত দিয়া, বরকতের হাত দিয়ে, নুরানি হাত দিয়া আবু জেহেলের হাত থেকে খেজুরগুলো নিয়ে, পুরো খেজুরগুলো নিয়ে জমিনে বুনে দিতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম কুদরতে ওই খেজুরগুলা থেকে গাছ হইতে দেরি হয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত নাই। আবু জাহেল দেখতেছে গাছ হয়ে গেছে তরতর করে। আবু জেহেল কয়, আজকে হলো সেমিফাইনাল, আগামীকাল ফাইনাল, আগামীকাল আবার আসবা। পরের দিন নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যায়। আবু জাহেল ডাকতেছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বড় আশা করে আসছেন, না জানি আমার প্রতিবেশীটা আজকে কালেমা পড়ে মুসলমান হবে, কি বলেন? আবু জাহেল কয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কালকে তো সেমিফাইনাল দিছো, আজকে হলো ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা? আমি রেডি আছি, প্রস্তুত আছি। এই পাক্কা শয়তান আবু জাহেল খেজুর চাকু দিয়ে ফেরে ভিতর থেকে, একে তো সিদ্ধ খেজুরের সিদ্ধ বেশি বিচি, দ্বিতীয়ত প্রত্যেকটা খেজুর ফেরে ভিতর থেকে বিচিগুলো আলাদা করছে। বিচি নাই, বিচি ছাড়া শুধু খেজুর। এই খেজুরগুলো রেখে কয়, মুহাম্মদ আজকে তোমাকে ফাইনাল পরীক্ষা, আজকে যদি এই খেজুরগুলা জমিনে বুনে দিলে গাছ হয়, সত্যি কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হও। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু জেহেলের হাত থেকে নূরের হাত দিয়ে বিশি সারা খেজুরগুলা জমিনে বলে দিতে দেরি হইতে আল্লাহর হুকুমে খেজুরগুলা থেকে গাছ হইতে একটু দেরি করে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির। হায় শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা কর। গভীর মনোযোগ বন্ধুরা আমার, খেজুরের গাছ হয়েছে। আজকে একজন হাজী সাহেবের কাছে শুনলাম, আহারে ওই বাগানের খেজুরগুলো আজ পর্যন্ত নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনার সাক্ষী হয়ে আছে। ওই গাছে এখনো খেজুর হয় কিন্তু খেজুরের বিচি হয় না। ও বন্ধুরা, পৃথিবীর সব নিয়ম একরকম, আর অন্যদিকে আরেকটা নিয়ম হলো আমার নবীর নিয়ম। বলছিলাম পবিত্র কোরআন শরীফের যদি কোনো মানুষ একটা শব্দকে অস্বীকার করে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। ঠিক কিনা কর? এই পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জিন নামে সূরা নাযিল করেছেন, সূরা জিন। আমরা জিন তো চর্মচোখে দেখি না, তারপর কোরআনে আছে, বিশ্বাস করতে হবে। জিন জাতি আছে না নাই? জিন জাতি আছে না নাই? আহারে জিন জাতি আছে। জিন জাতি পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের তাফসীরে লিখছে, জিন জাতি এই পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অজস্র জাতি পাঠাইছেন। সেই জাতিগুলা ধ্বংস করে পরে আরেক জাতি, তাদেরকে ধ্বংস করে আরেক জাতি, তাদেরকে ধ্বংস করে আরেক জাতি, এরকম করে করে মানুষের আগে পৃথিবীতে আবাদ করেছিলেন জিন। জিন জাতিরা চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তরে যেতে পারে। যে কোনো সময় তারা তাদের চেহারা পাল্টাতে পারে, যে কোনো সময় যে কোনো চেহারা ধারণ করতে পারে, অথবা বাতাসের মতো হয়ে যেতে পারে। এই ক্ষমতাটা মানুষের ক্ষমতার চেয়ে বেশি না কম? বেশি নাকি? মানুষগুলো দুর্বল। একটু চিন্তা করে দেখেন তো, একটা ডিম থেকে মুরগির বাচ্চা হওয়ার পরে বের হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দৌড়ায়। মানুষের একটা বাচ্চা হওয়ার পর ওই বাচ্চাটা অনেক কিছু শিখতে, শৃঙ্খলা শিখতে কমপক্ষে 7 বছর সময় লাগে। বললাম নাকি? একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর পানিতে ছেড়ে দিলে পানিতে ডুবে যায় না। মানুষের বাচ্চা হওয়ার পর 1 বছর 6 মাস হওয়ার পরে ওই বাচ্চাটারে পানিতে দিলে কেউ ভাসবে না, ডুবে যাবে। দেখেন তো, মানুষ দুর্বল জাতি। অন্যান্য প্রাণীর চেয়ে, একটা ছাগলের বাচ্চার চেয়ে, একটা বকরির বাচ্চা চেয়ে, একটা গরুর বাচ্চার চেয়ে, একটা ছাগলের বাচ্চা হওয়ার পর কিছুক্ষণের মধ্যে দৌড়ে গিয়ে মায়ের বুকের দুধ খুঁজে নিয়েও খায়। আর একটা বাচ্চা মানুষের বাচ্চা হইলে ওই বাচ্চাটা অনেকদিন পর্যন্ত মাকে বুকের দুধ ওর মুখে ঠেলে দিতে হয়, তারপরে বাচ্চাটা দুধ খায়। বলেন ঠিক কি? বন্ধুরা আমার, মানুষ জাতি পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে আবাদ করছিলেন আল্লাহ যাদেরকে, তারা হলো জিন জাতি। জিন জাতি আছে না নাই? অনেকে কয় জিন যখন দেখি না বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করে সে কি মুসলমান থাকবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? ও বন্ধুরা আমার, জিন জাতিদের দেখেন, একজন মানুষই যদি অসুস্থ না তাকে ধরে, মাত্র 60, 70, 80 বছর বয়সের হায়াত পেয়ে মানুষ অন্যায় করে না? করে না? রাস্তাঘাট মারে, টিয়ারের কাবিখার গম মারে, মারে না? মারে না? হ্যাঁ, অনেক কিছু মারে, রাষ্ট্রীয় সম্পদ মারে, টার্গেট দেয় এত বছরের আগে সংসদ ছাড়বো না, নাকি? আমি সেদিকে যাচ্ছিলাম, বন্ধুরা একটু মন লাগান। এই মানুষ জাতির আগে এই পৃথিবীতে জিন জাতি ছিল। আপনারা তো জানেন জিন জাতির খাবার হলো শুকনা গোবরের ঘ্রাণ। বন্ধুরা আমার,
সেই সময় জিন জাতির যিনি একজন সর্দার ছিলেন, সমগ্র জিনের মধ্যে সর্দার, সেই জিনটার শুধু খাবার ছিল একটা খেজুর গাছ, টসটসে খেজুর গাছ। খেজুর গাছের টসটসে খেজুরের রস গুলো চুষে চুষে খাবে, আর সমগ্র জিনেরা খাবে শুকনো গোবরের ঘ্রাণ খাবে, বেঁচে থাকবে। বলেন তো একটা রাজা বাদশাহ সাধারণ জিন, একটু পার্থক্য তো থাকতেই পারে নাকি? বন্ধুরা আমার, বর্তমান যেখানে সৌদি আরব কাবাঘর, এর আশপাশে একটা খেজুর গাছ ছিল, যে খেজুর গাছে টসটসে সুন্দর সুস্বাদু খেজুর দিত, সেই খেজুরের রসগুলো খেত ওই জিনের সর্দার। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল ওই খেজুর গাছের খেজুরের মধ্যে রস নাই। কে জানি খেজুরটা, জিনের যিনি সর্দার খেজুর গাছে উঠে খেজুরের মুখ লাগানোর আগে দেখলো এর মধ্যে রস নাই। বুঝতে পারলেন কে জানি রস খেয়ে গেছে। রাত উঠে গেল। এই জিনেরা, আমার আহারের মধ্যে কে আগে মুখ লাগায় এটা করে গেছে, আরেকটা বিচার করতে হবে। তোমাদের দায়িত্ব দিলাম, আগামীকাল সকালে তাকে ধরে আমার কাছে দিবা। আজকে আমি কি খাবো? আমার খাওয়ার আর কিছুই নেই, সারাদিন না খেয়ে থাকতে হবে। দিনটা চলে গেল। পরের দিন সকালবেলা পর্যন্ত সবাই সেই গাছের চারপাশে সব জিনেরা দাঁড়িয়ে আছে। কে এই গাছের আমাদের বস, আমাদের সরকারের খাবারগুলো এটে করে কে যায়, এটা দেখতে হবে। চারপাশে সবাই দাঁড়ানো, কাউরে খুঁজে পায় না। জিনের সর্দার এসেছেন, আসার পর দেখলেন ওই গাছে একটা ছোট্ট প্রাণী, কে জানি খেজুরের মধ্যে ঠোঁট লাগিয়ে, মুখ লাগিয়ে, জিহ্বা লাগিয়ে চেটে চেটে খাইতেছে, পাখির মতো কে জানি। এবার জিনের বাদশা ধমক দিল, আয় কে গাছে, গাছে কে? নিমাই, আমি কে চিনিস? জোরে হুঙ্কার মারার সাথে সাথে গাছ থেকে নেমে আসছে। গাছ থেকে ওই প্রাণীটা নেমে এসে গাছ থেকে একটা খেজুরের পাতা এনে জিনের বাদশা দুইটা হাত পিছনের দিকে নিয়ে খেজুরের পাতাতে একটা মরকুশি বাঁধন দিয়ে দিছে। বুঝতেছেন? পেঁয়াজ দিয়ে বাঁধন দেন, এবার পেঁয়াজ দিয়ে দিছে। জিন শক্তি দেখাইতেছে, হাত পিছন দিক থেকে টানে, কিন্তু খুলতে পারে না। সব জিনদের ডাকতেছে, এটা কে বলে বলতে বলতে ওই প্রাণীটা ওখান থেকে উড়ে কোথাও কোথাও হয়ে গেল, খুঁজে পাওয়া যায় না। জিনের বাদশা অন্যান্য জিনদের ডাকে, আমার হাতের বাঁধনটা খুলে দাও। জিনেরা সে খেজুর পাতার সেই মরকুশিটা খুলতে পারে না। একজন যায়, দুজন যায়, হাজার হাজার দিন আসে, খুলতে পারে না। দুপাশ থেকে হাত ধরে টানে, কিন্তু হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, ওই খেজুর পাতার মরকুশি বাঁধনটা খুলতে পারে না। সবাই আশ্চর্যিত হয়ে গেলেন। তখনকার সময় জিনের যিনি বাদশা ছিলেন, অথবা জিনের যিনি নবী ছিলেন, তার কাছে গিয়ে বললেন, দেখেন তো আমার হাতের এই বাঁধনটা কোন এক প্রাণী দিয়ে গেল, খুলতে পারে না কেউ। উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, এ বাঁধন আমিও খুলতে পারবো না, কেউ খুলতে পারবে না। আমরা যখন শেষ হয়ে যাব, আমাদের পরে পৃথিবীতে একটা জাতি আসবে, হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হয়তো বা খবর বলতে পারবে, আমি বলতে পারি না। এখন উনি অনেক বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আপনি একটু আল্লাহর দরবারে হাত তুলে দেন, যাতে করে আমার হাতের এই বাঁধন যতদিন খুলতে না পারি, ততদিন পর্যন্ত আমার যেন হায়াতটা বর্ধিত হয়ে যায়। তা না হলে এই হায়াত যদি বর্ধিত না হয়, আমি যদি মৃত্যুবরণ করি এভাবেই, হয়তোবা যেই প্রাণী আমার হাতে এভাবে খেজুর পাতা দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে হাজার হাজার জিনেরা আমার হাতের এই বাঁধনটা খুলতে পারে না, তাকে যে আমি ধমক দিয়েছি, তার সাথে যে আমি বেয়াদবি করেছি, এই বেয়াদবির জন্য আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বুঝি জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে। আমার জন্য দোয়া করেন, আমি যদি তারে পাই, তার কদমে আমার হাত লাগিয়ে আমি আমার এই প্রায়শ্চিত্ত করে আমার অপরাধের ক্ষমা চেয়ে তারপরে দুনিয়া থেকে যেন বিদায় হই। উনি দোয়া করে দিলেন। ঠিক আছে, অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলি। যাইতে 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 মানুষের আবির্ভাব হয়ে গেল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আদম আলাইহিস সালামের কাছে এই দিনটা এসে
ঘটনা খুলে বললেন, ও হযরতে আবুল বাশার, আদম আলাইহিস সালাম আমার হাতের বাঁধনটা আমি কিভাবে খুলবো, খুলতে পারি না। আদম আলাইহিস সালাম তো আমি পারবো না, আমার পরে যিনি আরেকজন নবী আসবেন তিনাকে দেখিও সে বলতে পারে কিনা। আদম আলাইহিস সালামের পরে শীষ পয়গম্বর আসলেন, তারপরে আরেক নবী, তারপরে আরেক নবী, মুসা, ঈসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, হিজকিল, এরকম করে যারা নবী আসছেন তাদের সংখ্যা কেউ বলছেন 1,24,000, কেউ বলছেন 2,24,000 অথবা 3,75,000। সব নবী পার হয়ে গেছেন। সব নবীর কাছে জিনে বান্দা অবস্থায় যায়, কোন নবীও বলতে পারে না। শেষে আসছেন আমাদের নবীদের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীদের কাছে ঘুরলাম, 1,25,000 অথবা 3,75,000 সব নবীর কাছেই গেলাম, কেউ এই বাঁধনটা খুলতে পারল না। যদি আপনিও খুলতে না পারেন, আমি অনন্তকাল জাহান্নামে আমাকে কাটাতে হবে। আমি আপনার কাছে আসছি, আমার এই হাতের বাঁধনটা খুলে দেন। সব ঘটনা খুলে বললে রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনকে বললেন, বসো। ডাকলেন, আমার হযরতে আলী কোথায়? আলী আসো। কারে ডাকতেছেন? আলী আসো। আলীর বয়স তখন 4 বছর মাত্র। কয় বছর? 4 বছর। খেলাধুলা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাধুলা শেষ করে নবীজির রুমে নবীজির ডাকে যখন দৌড়ে আসছে, যেই ঘরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন, অমনি জিনটা হাহুতাশ করে দৌড়াইয়া নবীজির আড়ালে দাঁড়িয়ে কয়, হুজুর আমারে বাঁচান, আমারে বাঁচান। নবীজি কয়, কেন বাঁচাবো রে? জিন কয়, হুজুর আজ থেকে হাজার হাজার বছর আগে আমার মনে আছে, আমার হাতে যে বাঁধন দিয়েছিল সেটা আর কেউ নাই, এই ছেলেটা। দেখছেন কে দিছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, আনা ইলমুল মাদিনা ওয়া আলিউ বাবুহা, আমি হলাম ইলমের শহর আর হযরত আলী হলো সেই শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের বাদশা, ঠিক কি না? কোন বেলায়েতের বাদশা কে? হযরত আলী। এর চেহারার দিকে তাকায়, 1,00,000 বার যদি তাকায় আমলনামায় একটা সওয়াবও লেখা হবে না। হবে নাকি? হবে না। কেন? নবীর সাথে ভালো সম্পর্ক নাই। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক না থাকার কারণে আবু জাহেল যদি কাবা ঘরের সামনে হাজার হাজার রাকাত নামাজও পড়ে, তার আমলনামায় একটা সওয়াবও কিন্তু লেখা হবে না। ঈমান ভঙ্গের কারণ বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে বেশি ভালো না বাসবে, মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি, বাবা মা সন্তান সন্ততির চেয়েও বেশি, ওয়ান নাসি আজমাইন, সমগ্র জাহানের সমস্ত মানব দানব, যত জমি জমা দালান কোঠা বিবি পরিবার পরিজন সন্তান সন্ততি আছে, সবকিছুর চেয়ে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, পবিত্র কোরআন শরীফ সূরা কাউসার মনে আছে? সূরার নাম কি? সূরা কাউসার। সকলে একটু আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাউসার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ দান করেন নাই, মুসাকে দান করেন নাই, ঈসাকে দান করেন নাই, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। ঘটনাটা একটু মনে রাখেন, আমি সংক্ষিপ্ত করে শুধু এই সূরার আলোকে আলোচনায় আসছি। রাহমাতাল লিল আলামিন মিরাজে গেলেন। বন্ধুরা আমার, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। এই বিশাল ব্যক্তিময় মহাশূন্য, ইউরেনাস, নেপচুন, ভলকান, প্লুটো, নিহারিকা, উল্কাপিণ্ড, ছায়াপথ যত কিছু আছে সব এক নিমিষে পার হয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জান্নাত জাহান্নাম সবকিছু আরশে মুআল্লাকা সবকিছু পার করেছেন যিনি, তার নাম আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কোন জ্ঞানী কই সে নবী আমার মতো? আমার মতো? আপনার মতো না। আমি তো আপনার মতো না, আপনি তো আমার মতো না। নবী কেমনে আমার মতো হন? নবীজির সম্মান, অনেকে কয় এটার দলিল আছে নাকি? সম্মানের কোনো দলিল লাগে না। হাদিস শরীফ দেখেন, নবীজির একজন সাহাবী মাথার চুল লম্বা হতে হতে পায়ের গোছা পর্যন্ত পড়ে গেছে, এত বড় লম্বা চুল। আরেকজন লোক কয় তুমি নাকি নবীর সাহাবী? কয় হ্যাঁ নবীর সাহাবী, কিন্তু আমরা তো জানি নবীজির চুল হয়তোবা কখনো কানের লতা পর্যন্ত অথবা ঘাড় পর্যন্ত লম্বা। তুমি নবীর সাহাবী হয়ে চুল এত বড় রাখলা, এটা কোন সুন্নাত? ঠিক হ্যাঁ, নবীর সাহাবী হলে তো নবীরে মানবা, হয় চুল তোমার কান পর্যন্ত লম্বা হয় অথবা কাঁধ পর্যন্ত, কিন্তু তোমার চুল এত লম্বা কেন? সাহাবী এবার হাওমাও করে চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি নবীর সাহাবী, নবীজির মতো চুল রাখা সুন্নাত আমিও কান পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত রাখতাম, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নূরের হাত আমার মাথায় বুলিয়ে দিয়েছিলেন। আমার নবীজির হাত আমার যে চুলে ছোঁয়া লাগছে গো, আমি সেই চুল কেমনে ফেলে দেই কেটে? সেই জন্য আমার চুলে কোনোদিন খুর লাগাই না, কোনোদিন কেচি লাগাই না। আমার যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত আমার চুল ছেড়ে দিয়েছি। এটা হলো প্রেম, মহব্বত। নাকি মহব্বতের কোন দলিল লাগে না। মরুভূমির মধ্যে একজন নামাজি নামাজ পড়তেছে, আল্লাহু আকবার নিয়ত করেছে, নিয়ত করা হলো ফরজ নাকি? তাকবীরে তাহরিমা বলা ফরজ। এবার সূরা ফাতিহা শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজে কিরাত পড়তেছে ফরজ নাকি? নামাজ যদি কেউ আদায় করে, নামাজে দাঁড়িয়ে যায়, তার সামনে দিয়ে কেউ যদি যাতায়াত করে, তাদের ব্যাপারে কঠোর হাদিস বর্ণিত আছে। হুজুর বলছেন যদি নামাজের সামনে তোমাকে 60 বছর দাঁড়িয়ে থাকা লাগে, নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি তার সামনে দিয়ে যাইতে পারবা না, তাই না? আচ্ছা যাই হোক, এবার দেখে গেল পাগল দৌড়াইছে, নামাজির সামনে দিয়ে পাগল দৌড়াইছে। নামাজি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আটটা আটকি নাই, তাড়াতাড়ি সালাম শেষ করে আস্তাগফিরুল্লাহ করার আগে আয় পাগল আয় আয়, পাগল দৌড়ে আসছে। কি বলেন? দেখোস না আমি নামাজ আদায় করি, আমার সামনে দিয়ে কেন দৌড়াইলি? পাগল কয় আপনি কার নামাজ পড়েন? কয় আল্লাহ। নামাজ পড়ার সময় তো আল্লাহরই নামাজ পড়তে হবে, আপনি আল্লাহর পাগল হয়ে নামাজে দাঁড়াইছেন, আর আমি কে জানেন নাকি? কয় কে? আমি হইলাম মজনু, লাইলির পাগল, আল্লাহর একজন বান্দির পাগল। আমি লাইলির জন্য এত পাগল পারা হয়ে গেছি, আমার সামনে কোথায় নামাজি, কোথায় কে, ওইদিকে খেয়াল নাই। আর আপনি কেমন আল্লাহর পাগল, সামনে দিয়ে পাগল দৌড়ায়, ওইটাও নজরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন সেই নামাজিগুলো সফল কাম, সেই নামাজিগুলো সফল কাম যারা তাদের নামাজে খুশু-খুশু তৈরি করতে পারছে, যেই নামাজে আর কাউরে মনে হয় না, বিবি পরিবার পরিজন সন্তান সন্ততি কিছুই মনে হয় না। আমার নবী বলেছেন লা সালাতা ইল্লা বিল হুজুরিল কাল, হুজুরি কাল ছাড়া যা পড়ার গুলো নামাজই না। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কেন? কষ্ট হয় বন্ধুরা আমার। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, মনে আছে? সব কিছু ছেড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখাইলেন চারপাশ থেকে 4টা নহর এসেছে। নহর মানে হলো নদী,
একটা দুধের নদী, একটা পানির নদী, একটা মধুর নদী নদী, আর একটা হলো শরবতের নদী, মদের নদী। দুনিয়ায় মদ খাওয়া হারাম, জান্নাতে মদ খাওয়া হারাম হবে না, জায়েজ হবে। সুবহানাল্লাহ। যারা খান নাই তারা পাবেন, আর যারা খাইছেন তারা পাবেন না। জান্নাতের সবকিছু। কয়টা কথা বলবো বাবা, আমি তো বলছি আজকে আমি অ্যাডভাইস করতেছি, 2 নম্বর বক্তা নাকি। রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চারদিকে 4টা নদী, তার মাঝখানে একটা বিল্ডিং দেখা যায়। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত সেই বিল্ডিং। রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিল্ডিংটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি পাথর দিয়ে নির্মাণ করেছেন। আমার মনে হলো ওই বিল্ডিং বানানোর, ওই জান্নাত বানানোর একটা ভাঙ্গা পাথরের দাম এই পৃথিবী যদি কোটি কোটি বার বিক্রি করা হয়, একটা ভাঙ্গা ইটের দাম হবে না। আরে নবীজি বলেন, যতদূর চোখ যায় আমি দেখলাম এত সুখ স্বাচ্ছন্দ্য, এত সুন্দর জান্নাত, কিন্তু জান্নাতটার সিস্টেমটা এরকম, নিচতলা যেরকম দ্বিতীয় তলা তার চেয়ে আরো বেশি সুন্দর, ডবল সুন্দর, তৃতীয় তলা দ্বিতীয় তলার চেয়ে ডবল সুন্দর, চতুর্থ তলা তৃতীয় তলার চেয়ে ডবল সুন্দর, এরকম করে করে অনেক বিশাল। নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইল এই বিল্ডিংটা কয় তলা হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিল্ডিংটা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কালাম দান করেছেন, কালামে যতগুলো আয়াত, এই বিল্ডিং এর তলা ততগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং। নবীজি কয়, আ জিবরাইল, আমি তো দুনিয়া থেকে জান্নাতের নাম শুনেছি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, ইল্লিয়ুন, এরকম 8টা জান্নাতের নাম শুনেছি, কিন্তু এত বিশাল ব্যক্তিময় জান্নাতের নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। এই কাউসারের স্পেশাল মালিক হলেন আমার নবী, ওই কাউসারের স্পেশাল মালিক আমার নবী রহমাতুল লিল আলামিন। মিরাজ থেকে ফিরে এসে হাদিস বর্ণনা করেন, কিয়ামতের দিন সব জান্নাতীদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অডিশন করবেন। ওই অডিশনে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং ওই অডিশনের সভাপতি থাকবেন আমার নবী রহমাতুল লিল আলামিন। সব জান্নাতীদের নিয়ে অডিশন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো। দাউদ নবী বলবেন, আমি কোরআন শরীফ তো তেলাওয়াত জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত হযরত দাউদ আলাইহিস সালামের সিনায় লাগিয়ে দিবেন, সাথে সাথে কোরআন শরীফের 112টা সূরা তার মুখস্থ হয়ে তিনি তার সুরেলা কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এবার 112টা তেলাওয়াত শেষ হয়ে গেলে নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর কণ্ঠে পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। সবাই নবীজির কণ্ঠ শুনে বেহুশ হাহুতাশ হয়ে যাবে, হায় হায় এত সুন্দর কণ্ঠ। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে শোনাবেন। ওই দিন উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত, নবীজিকে যারা ভালোবেসেছেন, এই কোরআন শরীফের একটি আয়াত যারা তেলাওয়াত করতে পারবে তাদেরকে ওই জান্নাতের একতলায়, যে 2টি আয়াত তেলাওয়াত করতে পারবে তাকে 2 তলায়, যে 3টি আয়াত তেলাওয়াত করতে পারবে তাকে 3 তলায়। এরকম করে করে পবিত্র কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াত যে তেলাওয়াত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাতের সর্বোচ্চ তলায় জায়গা দেবেন। জয় কোন সুবহানাল্লাহ। সেটার নাম হলো সূরা, সেটার নাম হলো কাউসার। সেই জান্নাতের নাম কি? আরেকটু জোরে বলতে হবে, সেই জান্নাতের নাম কি বলে? সেই কাউসারে কে কে যেতে চান একটু হাত তুলে দেখান। নারায়ণ, গভীর মনোযোগ। ও বন্ধুরা, সেই জান্নাতে যদি যেতে চান তাহলে বিষয়টা একেবারে সহজ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি কাউসার দান করেছি। এখন বলেন তো ওই কাউসারের মালিক হলেন নবী, সম্পর্ক এখন কার সাথে রাখতে হবে? ওই নবীর সাথে, ঠিক কিনা?
কাউসারের মালিক নবী, সম্পর্ক নবীর সাথে রাখেন, ওই কাউসারের অধিকারী আপনি হয়ে যাবেন। এখন ওই কাউসারে যেতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব যদি ওই কাউসারের মালিক হতে চান তাহলে যারা মালিক হতে যাবে তাদের জন্য কাজ হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ। আল্লাহ বলতে পারতেন ফাসল্লি, সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওইটার মালিক হয়ে যাবে, তা বলেন নাই, বলেছেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, তোমার আল্লাহর উদ্দেশ্যে। রবের উদ্দেশ্যে নামাজ হলো খুশুখুজুর নামাজ, যেই নামাজ পীরে শিক্ষা দেয়। বুঝতেছেন? কে শিক্ষা দেয়? পীরে শিক্ষা দেয়। বাবা এখানে রুহু, এখানে শের, এখানে কফি, এখানে আকফা, এখানে নফস। নামাজের মধ্যে এই দিকে খেয়াল রাখবা, যে নামাজে দাঁড়ালে পরে আর বিবির কথা মনে হয় না, আর সংসারের কথা মনে হয় না, আর পরিবার পরিজনের কথা মনে হয় না, জমি জমার কথা মনে হয় না, গরু ছাগলের কথা মনে হয় না, হাঁস মুরগির কথা মনে হয় না। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতের বাদশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। বন্ধুরা আমার, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকে মেহমানদারি করাবো, এমন কিছুই আমাদের বাড়িতে নাই। রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার হাতটা টেনে নিজের পেটের মধ্যে যখন লাগিয়ে দিয়েছেন, হযরত ফাতিমা কয়, আব্বা জান, আপনার পেটে এগুলা শক্ত শক্ত কি? নবীজি চোখের পানি ছেড়ে দেয়, ও ফাতিমা, তোমার আব্বার পেটে মদিনার পাথর বেঁধে রেখেছি, তোমার ঘরে 3 দিন খাবার নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে 7 দিন থেকে খাবার না।